হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে ঘরে বসে মাত্র 30 থেকে 40 টাকা ইনভেস্ট করে ইনস্টাগ্রামের 1000 ফলোয়ার নেবেন, তাও সম্পূর্ণ রিয়েল অ্যাকাউন্ট থেকে লিগ্যাল ওয়েতে, এবং যার ফলে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না। আমি কিন্তু কনফার্মেশন দিয়ে বলতে পারি। এবং এটি কিন্তু আপনারা আমাদেরই একটি এসএমএম প্যানেল থেকে নেবেন। এসএমএম প্যানেল হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল, যেই প্যানেল থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। এবং আপনারা যদি অর্ডার করতে প্রবলেম হয়, তাহলে যদি আপনারা আমাদেরকে ইনবক্স করেন, সেক্ষেত্রে কিন্তু আমরাই আপনাদেরকে ফলোয়ারগুলো দিয়ে দেবো, শুধু আপনারা টাকাটা দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো চলুন মূল কথা না বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করে বলে নিই, ভিডিওটি ভালো লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ। সো গাইস, প্রথমেই আপনাদের কাজ হবে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আপনাদের কাজ হবে, আমার যে ভিডিওটি আপনারা দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমি একটা লিঙ্কটি পিন করে রাখবো। অবশ্যই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা এমন ইন্টারফেসে কিন্তু চলে আসবেন। আমাদের ওয়েবসাইটের ডোমেইনটি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, অনলাইন আর্নিং সোর্স ডট সক প্যানেল। যদি কোনো কারণে লিঙ্কটি পিন করা না থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন, আমি কিন্তু আমার ভিডিওর এই যে নিচে কিন্তু এই ডোমেইনটা লিখে দিব, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু সুবিধা হবে দেখতে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক থেকে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আমি কিন্তু এটা যদি কমেন্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা স্প্যাম আন্ডার নিয়ে নিচ্ছে। আমি জানি না কেন নিচ্ছে, হয়তো পারে তাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, আমি কিন্তু এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফেসবুকের ডিসক্রিপশন বক্স হচ্ছে যে টাইটেলটা আপনারা দেখেন, টাইটেল সিমল অপশনে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন সাইড লিঙ্ক নামে একটা অপশন থাকবে, সেখানে আমি এটি দিয়ে রাখবো। সো চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের কাজ ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলে কেমন আসবে। আমি সবসময় ডেস্কটপে দেখাই, দেখে অনেকেরই নাকি প্রবলেম হয়। আমি মোবাইলে চলে যাচ্ছি। এই দেখুন, আমি কিন্তু এখন মোবাইলে চলে এসেছি। মোবাইল ইন্টারফেসটা ঠিক এমন কিন্তু হয়ে থাকবে। সো প্রথমে আপনাদের কী করতে হবে, এখানে মূলত আপনার ইমেল দিতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন। প্রথমে আপনাদের এখানে ইমেল দিতে হবে। এই ইমেলটি অবশ্যই ভ্যালিডিটি ইমেল দিবেন, পরে একটি ইউজার নেম দিবেন, ইউজার নেম দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনারা সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাবেন। ইউজার নেম দিতে হয়, ধরুন আপনার যে নামটি রয়েছে, আপনার নাম যদি রহিম হয়, রহমান, যাই আমি একটা নাম দিলাম, ধরুন টেস্ট। এরপর আপনার সাথে কয়েকটা সংখ্যা যুক্ত করে কিন্তু ইউজার নেম হয়ে গেল। আমি কিন্তু এটা খুবই ছোট রেখেছি, কারণ আপনাদের অনেকের নাকি প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো যখনই আপনারা সাইন আপ করবেন, অটোমেটিক্যালি কিন্তু ড্যাশবোর্ড চলে যাবে। কোনো কারণে যদি না যায়, এখানে কিন্তু লগ ইন করে নেবেন, আপনার ইমেলসে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেসে চলে আসবেন। সো পাসওয়ার্ডটি যখনই আপনারা দিয়ে দিবেন, আপনারা কিন্তু এমন একটা ইন্টারফেসে আসবেন। আমি যদি এটাকে একটু কেটে দিয়ে আসি, হ্যাঁ, এমন ইন্টারফেসে যখন আসবেন, মোবাইল থেকে যারা দেখছেন, মোবাইলের জন্য কিন্তু এমন আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। তো এরকম আসবে মূলত, একটু কিছুক্ষণ সময় লোডিং নেবে, এরপরে আসবে। যাই হোক, আমি একটু অপেক্ষা করি। ততক্ষণে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সো দেখতে পারবেন আপনাদের সামনে এমন আসবে। যেহেতু মোবাইলে আমি বলেছিলাম, মোবাইলে কিন্তু এই লেখাগুলো নিচে আসবে, কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু এটা সাইডে আসে, যেহেতু এটা স্ক্রিনটা বড় হয়ে থাকে। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আলট্রা করে নিই। আচ্ছা, সো এমন আসবে। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন ক্যাটাগরি থাকবে, সার্ভিস থাকবে, লিঙ্ক থাকবে, অ্যামাউন্ট থাকবে। সো যেহেতু আমি বলছি আজকে আমি ইনস্টাগ্রাম দেখাবো, ইনস্টাগ্রাম দেখিয়ে দিচ্ছি। এখানে ইনস্টাগ্রাম অটো সিলেক্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম ফলোয়ারটি সিলেক্ট করে দেবেন। এরপর অনেকগুলো সার্ভিস দেওয়া থাকবে, আপনারা এখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো সার্ভিস সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা বেস্ট হবে। আমি বলবো আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে এটা। আমি এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এটা হবে আপনাদের জন্য বেস্ট। এটা হচ্ছে 125 টাকা। তবে 30 টাকার কথা বললাম, এই দেখুন 30 টাকাও কিন্তু ফলোয়ার রয়েছে, কিন্তু এটার কিন্তু কোনো ধরনের মেয়াদ নেই না, এটা হচ্ছে গ্যারান্টি নাই, বুঝছেন। এটা কিন্তু কমে যেতে পারে, কিন্তু আপনারা যদি এই 125 টাকাটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম ছাড়াই আনলিমিটেড লাইফ টাইম থাকবে। এটা এখানে যদি মেয়াদে যান, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন 365 দিয়ে লেখা থাকলেও এখানে মূলত লাইফ টাইম থাকবে। রিফিল এখানে 360 থাকবে, ক্যান্সেল বাটন ক্যান্সেল করতে পারবেন আপনারা, এবং মিনিমাম অর্ডার মাত্র 100।
সো ধরুন আপনারা যদি 100টা অর্ডার করেন, মাত্র খরচ হবে আপনাদের 12.5 টাকা। সো আপনারা আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করবেন। সো লিঙ্কটা যখনই পেস্ট করা হয়ে যাবে, আপনাদের কাজ হবে এখান থেকে ক্রিয়েট অর্ডার ক্লিক করা। সো প্রথমে তো আপনারা এখানে ডিপোজিট করতে হবে। আমার কিন্তু এখানে ব্যালেন্স রয়েছে। সো এখানে দেখতে পারবেন আমার ব্যালেন্স শিট রয়েছে। আমি যদি আমার ব্যালেন্সে ক্লিক করে দেখতে পারবেন অ্যাড ফান্ড কিন্তু শো হবে। আমি অ্যাড ফান্ডে চলে যাব। এখান থেকে বিকাশ রয়েছে, বিকাশে এখানে দেখতে পারবেন এমন আসবে। সো প্রথমে আপনাদের কাজ হবে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটা এখান থেকে ধরে এতটুকু কপি করে বিকাশ সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পর আপনারা ডিরেক্টলি এখান থেকে সাপোর্টে চলে যাবেন। আপনারা যখনই সাপোর্টে যাবেন, আপনারা কিন্তু এরকম ইন্টারফেসে চলে আসবেন। আপনারা এখানে লিখবেন জি আমি এখানে ডিপোজিট করতে চাই, আমি এখানে ডিপোজিট করেছি, অথবা আমি বলে দিচ্ছি আপনারা কি লিখবেন। মূলত আপনারা এখানে লিখবেন আমি এখানে ডিপোজিট করেছি। এরপর আপনারা এখানে আপনার যে স্ক্রিনশট একটি দিয়ে দিবেন। কোন স্ক্রিনশট আমি আপনাদেরকে বলছি, যেই স্ক্রিনশটটা আপনারা বিকাশে টাকা সেন্ড করার পর স্ক্রিনশটটা এখানে এই ফাইলে ক্লিক করে অটোমেটিক্যালি কিন্তু চলে যাবেন। আমি যদি দেখিয়ে দিই, এখানে ক্লিক করলে দেখতে পারেন অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। এরপর আপনার নির্দিষ্ট ফাইলটা সিলেক্ট করে এখানে সেন্ড করলে কিন্তু এখানে চলে যাবে, আমি কিন্তু এটা দেখতে পারবো। অথবা আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, আমি বলবো অবশ্যই স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। আর অবশ্যই এখানে আপনারা লিখে দিবেন আপনারা কত টাকা করেছেন। অবশ্যই 50 টাকা লিখে দিবেন মিনিমাম, কিন্তু 50 টাকা আপনারা যত টাকা করছেন ওটা লিখবেন। সো লিখে দেওয়ার পর আমরা কিন্তু এখানে আপনার ব্যালেন্স যুক্ত করে দিব। এরপর আপনারা এখানে সার্ভিসটা সিলেক্ট করে নেবেন এবং আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটি ক্লিক করে ক্রিয়েট অর্ডার ক্লিক করবেন। আমি যদি এমন করে লিখে সাপোজ ক্রিয়েট অর্ডারে দিই, তাহলে কিন্তু এমন আসবেন। সো এখানে দেখতে পারেন পেজ চলে আসছে। আমরা যেখান থেকে এটা কিন্তু ক্যান্সেলও করতে পারবো। মাই অর্ডারসে যাই, এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যান্সেল অর্ডার ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আমরা আবারও যদি এখানে হোম পেজে চলে যাই, এরপরে আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলবো, মানে এখানে কেমন আসবে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি। আমি যদি অর্ডারস যাই, দেখুন এটা কিন্তু এখন দেখাচ্ছে। এর উপরে ক্লিক করে আমি যদি এর উপরে ক্লিক করি দেখতে পারবেন এটা কিন্তু কমপ্লিটেড লেখা আসতেছে। সো এভাবে কিন্তু প্রথমে ইন প্রোগ্রেস থাকবে, পেন্ডিং হবে, আস্তে আস্তে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি অবশ্যই কাজে আসছে। ভিডিওটি কাজে আসলে লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমাদের ভিডিওটি কমেন্ট করে দিবেন। সো আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু কেন যেন রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, আমি জানি না কেন। হয়তো বা কোনো ধরনের আমাদের যে ইনস্টাগ্রাম ছিল, ইনস্টাগ্রামে কিন্তু এখন বিভিন্ন কারণবশত রেস্ট্রিকশন দিচ্ছে। সেটা হতে পারে কোনটা আন্দোলন জাতীয় কোনো কিছু শেয়ার করার কারণে। সো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা পরে কিন্তু বলতে হবে না যে মূলত আমি ফলোয়ার নেওয়ার কারণে আমার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন দিয়েছে, এমনকি আমার নিজের অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন দিয়েছে এগুলো শেয়ার করার কারণে। সো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি কাজে এসেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।